রঘু ডাকাত থার্ড সং কবে আসবে বন্ধুরা? রঘু ডাকাত থার্ড সং নিয়ে আমি কিছু আপডেটস পেয়েছি। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে রঘু ডাকাতের যে তৃতীয় গানটা রয়েছে সেটা রঘু কিনা আমি শিওর নয়, তবে রঘু ডাকাতের যে তৃতীয় গানটা রয়েছে এরকমটা শুনতে পেয়েছি যে দেবদার নাকি রঘু ডাকাতের এই তৃতীয় গানটা খুব একটা এখনও অবধি পছন্দ হয়নি। মানে আমি লাস্ট যেটা শুনেছিলাম তাও সেটা অলমোস্ট হ্যাঁ 2-3 দিন আগে শুনেছিলাম, এটা বলতে পারি। তো তখনও কিন্তু দেবদার নাকি এই গানটা এখনও অবধি পছন্দ হয়নি, তবে এই গানটা কিন্তু আসবে, এই গানটা কিন্তু রেডি হচ্ছে। তো এই গানটা আরও ভালো করে রেডি করতে চাইছে দেবদা এবং তারপরে নিয়ে আসতে চাইছে। তাহলে কবে আসবে বন্ধুরা? এই যে কালকে 14 তারিখ, কালকে পুরুলিয়া ইভেন্ট আছে, তারপরের দিন দুর্গাপুরে ইভেন্ট আছে, তারপরে কিন্তু 18 তারিখে ইভেন্ট আছে। তো দেখা যাক 18 তারিখের ইভেন্টে দেবদা লঞ্চ করতে পারে পুরো বিষয়টা, বা এই 15 তারিখের পরবর্তীতে একটা গ্যাপ থাকবে রঘু ডাকাত রিলেটেড, সেখানে আপলোড করতে পারে গানটাকে। মানে গানটা কিন্তু অনলাইনে আসবে ডিরেক্টলি, আলাদা করে কোনো ইভেন্ট, লঞ্চ ইভেন্ট ইত্যাদি হবে বলে আমার মনে হয় না। আর সবথেকে ভালো হয় এই গানটাকে যদি ড্রপ করা যায় আফটার 20, মানে আফটার 20 হলে সবথেকে, কারণ 20তে ট্রেলার লঞ্চটা হয়ে যাবে অলরেডি, ওটা নিয়ে একটা হাইপ থাকবে, বুম থাকবে, এ থাকবে। আর অত বড় ট্রেলার লঞ্চ, অত বড় একটা ইভেন্ট, সেটা যখন হয়ে যাবে অলরেডি, তাহলে কিন্তু তখন কিন্তু অলরেডি তুমি মানে চলে যেতে পারবে হচ্ছে একদম প্রপারলি যে ভাই এমনটাই, মানে ধরো রিলিজের 2 দিন আগে 23 তারিখে হয়তো রিলিজ করা হলো বা 24 তারিখে রিলিজ করা হলো গানটাকে, থার্ড সংটাকে, ওটা কিন্তু ওই লাস্টের যে বুম বম্বটা রয়েছে সেটাতে কাজ করবে। আর দেবদারও কাজের সময়, মানে কাজের সময়ের সুবিধা হবে যে পছন্দ হয়ে গেল বা হয়ে গেল। দেখবে খাদানের ক্ষেত্রে লাস্টে অনেক লাস্ট করে ট্রেলারটা এসেছিলো আর কি, তো সেটা পছন্দ হচ্ছিল না বলেই, বিজিএমের কাজটা পছন্দ হচ্ছিল না বলেই দেবদার কিন্তু সেটা ডিলে হচ্ছিলো, দেরি হচ্ছিলো। তো এবারেও কিন্তু ওই গানটা মানে থার্ড সং যেটা আছে সেটা কিন্তু পছন্দ। তবে এই গানটা কিন্তু তোমরা এর আগে এই গানটার কোনো ধুন হয়তো শোনোনি, রঘু 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 এইরকম গানটা মনে হচ্ছে না এটা, কারণ এই ধুনটা তোমরা শুনে ফেলেছো, রঘু 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 ডাকাত, এই সুরটা তোমরা শুনে ফেলেছো, জয়কালীতেই রয়েছে এটার ধুনটা। তো এছাড়াও আর একটা গান হয়তো এই সিনেমার ভিতরে ব্যবহার হতে পারে। এছাড়াও বিজিএমে তো নতুন রকমের চমক থাকতেই চলেছে, কারণ রথিদার বিজিএম মানেই আমরা সবাই জানি যে ওয়ান অফ দ্য বিগেস্ট বিজিএম, ওয়ান অফ দ্য বিগেস্ট থিং, এবং অলরেডি এই ছবিটা যে সর্ববৃহৎ শো পেতে চলেছে সেটাও আমরা জেনে গিয়েছি, রঘু ডাকাতি সব থেকে বেশি শো টানবে। তো এবার এইগুলো সব কিছুই আগে থেকে আমরা মানে আগে থেকেই বলে দেওয়া হয়েছিল বা মানে আগে থেকেই আর কি প্রেডিক্টও করা হয়েছিল যে রঘু ডাকাতি নাম্বার 1 পজিশনটা হয়তো রঘু ডাকাত ধরে থাকবে, নাম্বার 2-3 জন্য হয়তো বাকিটা মারামারি করবে। এবারে এটা হচ্ছে ব্যাপার, এখন দেখার বিষয় যে বাকিটা কী হয়। আমিও ওয়েট করে বসে আছি, কারণ এরমভাবে বলে দেওয়া যায় না কিন্তু যে এটাই হবে, কারণ রক্তবীজকে হালকায় নিলেও হবে না, কখনোই কম্পিটিটারকে হালকায় নেওয়া উচিত না, তাদের সাথেও লড়াই করতে হবে। এবং লড়াইটা না অ্যাকচুয়ালি বহিরাগত দেখে, কারণ কান্তারা 2 আছে, তারপরে তোমার জলি এলএলবি 3 আছে, এগুলোকে না হাঁটাতে হবে পরিষ্কার কথা বাংলা থেকে। বাংলায় বাংলা ছবি চলবে, সব থেকে বৃহৎ আকারে চলবে। আমরা তো দেখিয়ে দিয়েছি ওয়ার 2কে পুরো ফু দিয়ে উড়িয়ে দিয়েছে ধূমকেতু। আর এই ভিডিওটা শেষ করার আগে একটা আপডেট দিয়ে দিতে চাই, হচ্ছে ধূমকেতু কিন্তু অলরেডি 25 কোটি টাকার ব্যবসা করেছে, এটা অফিসিয়ালি কিন্তু দেবদার পেজ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অফিসিয়ালি জানিয়ে দিয়েছে ধূমকেতু 25 কোটি প্লাস। তো অলরেডি এই পোস্টটা আমি দেখতে পেলাম, আর এটা আমি দেবদার পেজ থেকে তো অফিসিয়ালি জানায়নি, কে জানিয়েছে তাহলে? রানা সরকার জানিয়েছে? কে জানিয়েছে? দেবদার পেজে তো ধূমকেতু নিয়ে কোনো পোস্টই নেই। আমি জানি না কোথা থেকে কারা কারা পোস্ট করছে এই প্রডিউসার ফিগার বলে, এটা মানে আমি দেখলাম পোস্ট করেছে, অথচ ধূমকেতুর মানে প্রডিউসার ফিগার বলে পোস্ট করা হয়েছে, অথচ রানা সরকারও জানায়নি, কেউই জানায়নি। আমি তো এই যে এখানে 25 ডেজ সেলিব্রেশন দেওয়া রয়েছে, কেন এটাকে প্রডিউসার ফিগার বলে পোস্ট করা হচ্ছে? আমি টলি বাংলা বক্স অফিসের মতন পেজ থেকে দেখলাম যে প্রডিউসার ফিগার বলে পোস্ট করা হচ্ছে। তোমরা একটুখানি জানিও যে কোথা থেকে, মানে কোথায় এক্স্যাক্টলি এটা পোস্ট হয়েছে, কোন প্রোডাকশন হাউস এক্স্যাক্টলি জানিয়েছে, কারণ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তো ধূমকেতুর এই কালেকশনটা জানায়নি এবং কেউই জানায়নি। এই যে মানে আমি দেখলাম রানা সরকারও পোস্ট করেনি কোনোভাবে, আমি তো পোস্টগুলো ঘেঁটে দেখলাম, এটা কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু প্রডিউসার ফিগার বলে এই 25 কোটি 11 লক্ষ টাকার নাম্বারটা দেওয়া হয়েছে। এবার এটা হতে পারে যে দেবদা হয়তো ইনস্টাগ্রামে ছেড়েছেন, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স হয়তো ইনস্টাগ্রামে ছেড়েছে, কারণ জানি না এক্স্যাক্টলি। যদি 25 কোটি টাকাও হয়, অনেকে বলছে খাদানের রেকর্ড ব্রেক করে দিয়েছে, না খাদান 26 কোটি টাকার কালেকশন ছিল, ওয়েট ফর এটা কোনো খাদানের রেকর্ড ব্রেক হয়নি, তবে ব্রেক হয়ে যাবে, কারণ দুর্গাপুজো অবধি ছবিটা চলছে এখনও। মানে আমি মোহনমলে শুনলাম এখনও ধূমকেতু চলছে, মানে এরম একটা রঘু ডাকাতের টাইমের পরেও নাকি ধূমকেতু এখনও চলছে। তো এটা একটা তো বিরাট বিষয়। হ্যাঁ, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স পোস্ট করেছে, তারা পোস্ট করেছে, তারা ইনস্টাগ্রামে পোস্ট করেছে, ফেসবুকে কোথাও নেই। যাই হোক, ইনস্টাগ্রামে পোস্ট করেছে, এটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। অফিসিয়াল কালেকশন 25 কোটি টাকা। এবার অনেকেই বলতে পারে এই সেই, ভাই আমি যেটা বুঝলাম রেস্ট অফ বেঙ্গল, এই যে মোহনমল মানে বহরমপুর,
বা খড়গপুর বা মুর্শিদাবাদ, শিলিগুড়ি, মালদা, দিনাজপুর, তারপরে হুগলি, হাওড়া, বর্ধমান, কটা মাল্টিপ্লেক্স আছে, মাল্টিপ্লেক্স কালেকশনের সাথে যদি তুমি তুলনা করো, কেন তুলনা করছো ভাই? তোমার 100টা শো চলছে, 2টো শো চলছে মাল্টিপ্লেক্সে, বাকি 98টা শো চলছে সিঙ্গল স্ক্রিনে। তো সিঙ্গল স্ক্রিনের কালেকশনটা তো বেশি হবে, খুব সিম্পল বিষয় ভাই। আর দেব শুভশ্রীর ছবি, স্বাভাবিক ব্যাপার। আর সিঙ্গল স্ক্রিনে কী চলেছে, রানাঘাটে সুরেন্দ্র সিনেমা হল, রানাঘাটে হাউসফুল মেরেছে রোজ। হ্যাঁ, তো দেখিয়েছি কাকু ধূমকেতু আনবা, মনে আছে সেই মেয়েটির কথা? তো পয়েন্ট টু বি নোটেড বন্ধু। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।